আল্লাহর কোন বান্দা মারা গেলে আমরা 3 মুঠো মাটি দেই। এই কথাটা প্রত্যেকের মুখস্থ আছে বাবা। আল্লাহ পাক বলে, বান্দারে তোমাকে এই মাটিতে আমি তৈরি করেছিলাম, আবার এই মাটিতে তোমার রেখে দেওয়া হবে, আবার এই মাটি থেকে তোমার তোলা হবে। ও বান্দা বান্দি মনে রেখে দিও, তুমি যে 70 বছর দুনিয়ায় বেঁচেছো বাবা, 80 বছর দুনিয়ায় বেঁচেছো, 40 বছর দুনিয়ায় বেঁচেছো বাবা, জীবনটা কি জীবন তৈরি করেছো বাবা, কি জীবনটা তুমি গড়েছো। ওই মহামহিদান আল্লাহ যখন ডাকবে হাসরের ময়দান, ওই দিন তোমার আমার চুলচেরা হিসাব দিতে হবে বাবা। তুমি 1 গ্লাস পানি পান করেছো, ওর কৈফিয়ত আল্লাহ লিখে দিতে হবে। তুমি কিভাবে জীবন যাপন করেছো বাবা, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। ওই দিন ছেলে আপনার পাশে দাঁড়াবে না, আপনার মেয়ে আপনার পাশে দাঁড়াবে না, আপনার স্বামীর বিবি আপনার পাশে দাঁড়াবে না। এই দুনিয়ার জমিন আপনি জীবন তৈরি করেছেন, এই দুনিয়ার জমিনে জীবন করেছেন, আপনার আমলটা আপনার পাশে দাঁড়িয়ে যা। সারাটা জীবন হই হই করে জীবনটা লস করে দিয়েছি, একবারও ভাবিনি যে কাফন আমার গায়ে লাগবে। বুড়ো হয়ে গেছি, গালের দাঁতগুলো পড়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, এখনো পর্যন্ত আউ দিচ্ছি। একটা বাড়ি করতে পারলে ভালো হতো, কিছু জমি কিনলে ভালো হতো, যে এখনো পর্যন্ত আউ দিচ্ছি, আশা মেটে না, আশাই রয়ে গেছে। আল্লাহ পাক দেখে বলে, বান্দা আশা মিটে যাবে যেদিন তোমার গোসল দেবে পানি গরম করে, কুল পাতার পানি দিয়ে। বান্দা গো, তোমার কানের ভিতর আপাত তুলো লাগিয়ে দেবে, নাকের ভিতর তুলো দেবে, সুন্দর লাখ সাবান দিয়ে তোমার গোসল দেবে। ওই দিন তোমার আশাটা মিটে যাবে বাবা। আজকে ওই কুল পাতার পানি গরম বাবা দেওয়ার আগে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে পারতাম, আল্লাহ গো আমি তো তোমার কাছে একদিন ফিরে যাব, আজকে আমি কি জীবন করলাম বাবা। এই চিন্তা যদি আমরা কিছুক্ষণ করি তাহলে আমাদের ভুলটা ভেঙে যায় বাবা। এক বিন্দু চিন্তা করার আমাদের সময় না। আমি হরিকাটির ভাইদের বলছি, আমার তরুণ যুবকদের বলছি, ও যুবক আর বাহাদুরি করো না, আর শরীরের গরম তুমি দেখাও না। একদিন তোমার শরীর ভাটা পড়ে যাবে, একদিন তোমার শরীরটা হালকা হয়ে যাবে, একদিন তোমার চেহারা ফাঁকা হয়ে যাবে। ওই দিন তোমার দিকে কেউ তাকাবে না বাবা। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। ও বান্দা, ঘাটে মাঠে যেখানে থাকো না কেন, তুমি আমার আল্লাহ বলে ডাকবে। পৃথিবীর জমিনে তোমার পাশে কেউ দাঁড়াবে না, কিন্তু আমি আল্লাহ
যখনই তুমি ডাকবে আমি যেখানে আজকে তুমি থাকো না কেন আমি তোমার ডাকে জবাব দে। একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কাল বলবো সব না, ভাব ভালো না জান? হ্যাঁ, মনে হচ্ছে এত সুবহানাল্লাহ বলেছে আজকের বলতে ভালো লাগছে। হুজুর কাল সকালে বলবো। জি, সুবহানাল্লাহ বললে কত সব জানেন? একবার সুবহানাল্লাহ বললে হাদিসের কিতাবে লেখা আছে আল্লাহর জান্নাতে ওই সুবহানাল্লাহর একটা গাছ আল্লাহ তৈরি করে দেয়। আর একটু জোর হবে, আর একটু জোর হবে। জান্নাতের গাছের কথা বলেছি, সুবহানাল্লাহ বলে। জি, এখন যদি আমি বলি প্রত্যেক সুবহানাল্লাহ 500 টাকা, আসতে হবে না জোরে হবে? চাষা পাশা করি মেরে যাচ্ছে, তাও জোরে বলতে আমি 500 লোক কি, তাই না? জি, দুনিয়াদার আমরা। জি, একটা গাছ আল্লাহ জান্নাতে লাগিয়ে দেবে, সুবহানাল্লাহর গাছ। হাদিস শরীফে বলা আছে একটা তাজা ঘোড়া যদি ওই গাছের তলায় যদি ছুটিয়ে দেওয়া হয়, দৌড়ে 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 ঘোড়া হাঁপিয়ে যাবে, কিন্তু ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? তাহলে সুবহানাল্লাহ এইখানে বলা লাভ না লস, এইবার হিসাব করুন। জি, আল্লাহু আকবার। এই জন্য আলেম ওলামারা সুবহানাল্লাহ বলতে বলে, আল্লাহু আকবার বলতে বলে, আলহামদুলিল্লাহ বলতে বলে। বাবা এর লাভ আছে, বাবা লাভ আছে। কারণ আমি তো হরিঘাটে নতুন না, আমি ঘরে ঘরে সভা করেছি বাবা। টেবিল হারকেন দেশে আমি এই হরিঘাটে সভা করেছি। জি, আমার নজরুল ভাই যখন বেঁচে ছিল একটা হারকেন দিয়েছে, আমি সভা করেছি বাবা। জি, আল্লাহু আকবার। এখন তো মাইক, লাইট, ডিজাইন, চুনি। জি, তখন এসব ছিল না বাবা, তখন এত ছিল না। লাস্টের বেলা হারকেন, সে হ্যাসাং লাইট, হাওয়া দেওয়া মাল। জি, ঠিক না ভুল বলছি? জি, এখন যদি কেউ হাওয়া দেওয়া মাল দেয় বলবেন কি বোঝে না। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি সেসব দিনগুলো পেরিয়ে এসেছি বাবা। এবার একটু বাড়ির পুঁজি করি, এইবার আসল ঘরের চিন্তা একটু করি। তাই দুটো একটা আলোচনা করে দিয়ে যাব, একটু মগজে রাখবেন বাবা। তাই আসুন তো একটু আল্লাহর নামে ধ্বনি দেই, আল্লাহ খুশি হোক। সারাদিন তো সংসারের নামে ধ্বনি দিচ্ছি বাবা। ছেলে কি খাবে, মেয়ে কি খাবে ধ্বনি দিচ্ছি বাবা, বউ কি খাবে ধ্বনি দিচ্ছি বাবা। অন্তত নবীর মাহফিলে যখন বসেছি একটু আল্লাহর নামে ধ্বনি দেই। একটু গলা ছেড়ে সবাই বলুন তো দেখি আল্লাহর নামে ধ্বনি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুন্দর হয়েছে। আমি জানি বাবা, আমি এলাকায় যখন আসি না, এই তো কিছুদিন কয়েক মাস আগে আপনাদের এই রোডের ধারে সভা করলাম, পানি মাথা। জি, সাইদিন নামে সভা। জি, গাবতলা। আমি তো বাংলাদেশে সাইদির কথা বলতে দেইনি, সবাই গেলাম বলতে খবরদার নাম বলো না। এখন ঘন ঘন চালাচ্ছে বাংলাদেশ। জি, সে পার হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, সময় আসলে সব বোঝা যাবে, এখন বুঝবেন না। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জোরে বল, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হরিঘাটি গ্রামের মহানিসালে সওয়াব আমার ভাই মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। নারায়ে তাকবীর। একটু আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সুন্দর হচ্ছে।
সবাই বলেন, একটু বলেন, মুখ খোলে, কোনো দোষ নেই। এই কলেমাটা এমন নিয়ামত বাবা, এক্ষুনি তুমি মরে গেলে কলমা পড়তে পড়তে হাঁটিয়ে নিয়ে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই এই আওয়াজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলি। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কবরের কথা একটু বলে দিয়ে যাই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বাবা। দুনিয়ার জমিনে বন্ধু পাবেন, দুনিয়ার জমিনে আল আওলাদ পাবেন, দুনিয়ার জমিনে শ্বশুর শাশুড়ি পাবেন গো। কিন্তু চোখ দুটো বন্ধ করে কাফন পরে আমি আপনি যেদিন চলে যাব কবরে, ওই দিন কাউকে পাবো না। ও ভাই, যতই লাফালাফি দাবাদাবি করো না কেন, ওই দিন তোমার পাশে কেউ নেই। তোমার ছেলে বলো, মেয়ে বলো, ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, জামাই বলো, আজকে তোমার পাশে কেউ নেই। কবরে শুইয়ে দেওয়ার পরে বাবা বাঁশগুলো লাইন করে বাবা সাজিয়ে দিল, বিছানাটার উপরে দিল বাবা। সাদের ছেলে যাহার গালে কত চুমু দিয়েছি, যার বুকের মধ্যে করে নিয়ে রাতের বেলা ঘুমিয়েছি, সেই ছেলে মাটিগুলো দবি দবি দিচ্ছে বাবা। আহার একবার আমার দিকে তাকালো না, একবার আমার দিকে দেখলো না। আমি ওর বাপ আজকের মুরারিশা চৌমাথার বাজার নিয়ে গেছে। আজকে যেটা আবদার করেছে আমি সেইটাকে দিয়েছি বাবা।
আজকে আমার কবরে মাটিগুলো ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছে। তাই বা কবরের ভিতরে চিৎকার করে ডেকে ছেলে তুই কি করে ভুলে গেলি? ও ছেলে তোর গালের কতবার চুমু দিয়েছি তাকে দেখ, আজ আমি মরে গেছি বলে তুই আমার কবরে মাটি দিচ্ছিস। ও ছেলে তবে শুনিলে জেনে তুই যেন আমার ভুলে যাবি না। মাঝে মাঝে কবরের কাছে আসবি আর দুটো হাত পেতে কাঁদবি, তোর চোখের পানি আল্লাহ এত পছন্দ করবে। তোর চোখের পানির বিনিময় আমার কবরটা আল্লাহ নূরের বাগান বানাবে। আজকের শেষ সন্তান আমরা কি তৈরি করতে পেরেছি বাবা? না না, তৈরি করতে পারিনি। তৈরি করেছে বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। দুটো আওলাদ তৈরি করেছিলেন, একজনের নাম মাওলানা আব্দুল মাজেদ, আর একজনের নাম ছিল আব্দুল ওহীদ। ও ভাই, আল্লামা রুহুল আমিন জীবন তৈরি করলো, এই দুটো বেটা তৈরি করে চলে গেল। আজকে তাদের আওলাদেরা প্রত্যেক দিন আব্বা দাদার কবরটা দেখে আর দুহাত তুলে মোনাজাত দেয়। ও ভাই, আজ আমরা আওলাদ তৈরি করেছি, সন্তান তৈরি করেছি, একবার কি কবরের কাছে দাঁড়াবে বাবা? সন্তান কি দুটা চোখের পানি ফেলবে? আমাদের নামে ফকির মিসকিন খাবে, আমাদের নামে কি দান করবে? না না না, সে আওলাদ তৈরি করতে পারিনি বাবা। আমার ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর পীর কেবলা চলে গেলেন বাবা, 5টা আওলাদ তৈরি করে গেলেন। ও ভাই, একটা ছেলে বড় ছেলে, আর একটা হলো মেজ ছেলে, আর একটা সেজো ছেলে, আর একটা ন ছেলে, আর একটা ছোট ছেলে। এই 5 আওলাদ আব্বার জন্য কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মোনাজাত তারা করেছে। আমার 5 হুজুর চলে গেছে, আজকে তাদের আওলাদেরা, তাদের সন্তানেরা প্রত্যেক মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রত্যেক মাহফিলে বসে বসে আব্বা আমার জন্য দোয়া করে। ও ভাই, ও হরিকাটি তরুণ যুবক বন্ধুরা বলো, আজকে আমি তুমি কি আওলাদ তৈরি করেছি বাবা? আমি তুমি কবরে যাবার পরে এই হাত দুটো তুলে কে কাঁদবে বাবা? তাই বলি ছেলেরা, এই মাহফিলটা প্রতি বছর কায়েম রেখে দিও, আল্লাহর আলেম রাখবে। আজকের তোমরা সবাই মিলেমিশে এই মাহফিলটা করবে বাবা। সবরে সামনে তখন দোয়া করা হবে। এই হরিকাটি গ্রামে যত কবরবাসী আছে, আজ তারা কবরে শান্তি পায়। জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকে অনেকে কুটুম বাড়ি এসেছে এই মাহফিলের উপলক্ষে। এই মাহফিলের উপলক্ষে কুটুম এসেছে অনেকের বাড়িতে। এখন বলুন তো কত আনন্দ হচ্ছে বাবা, কত আনন্দ হচ্ছে বলুন তো। জি, কুটুম তো এমনি আসে না, ফোনে ফোনে যোগাযোগ হয়। আর আজকের এই মাহফিল উপলক্ষে বাড়ি জামাই মেয়ে বেই বিন সব কত খুশি বলুন তো বাবা। তাই মোনাজাত যখন হবে ওই মুর্দারা খুশি হয়, কবরের ভিতরে ডেকে বলে আল্লাহ আমার সন্তান আমার কথা ভুলিনি,
আজ সারা গ্রাম পয়সা তুলে তুলে এই জান্নাতের বাগান বসিয়েছে, আল্লাহর আলেমরা মুনাজাত করেছে। এই দেখেন সবগুলো আল্লাহ পাক দেখবেন, বান্দা তুমি কেঁদো না, ও বান্দা চোখের পানি তুমি ফেলো না। তোরা আল্লাহ যখন কেঁদেছে, এই মাহফিলে যখন দোয়া হয়েছে, আজ থেকে তোমার কবরটা জান্নাত বানিয়ে দিলাম। একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? জি, সেই বাগান হচ্ছে এইটা, সেই মাহফিল হচ্ছে এইটা। আজকে ছেলেরা বাচ্চাদের কি দরকার ছিল বাবা? আজকে কম বেশি ওরা 60 জন কমিটি। আমি বসে বসে হিসাব নিচ্ছিলাম তোরা কমিটি কত। ওরা বলছিল হুজুর আমরা কম বেশি 60 জন কমিটি। আহা, ছোট ছোট বাচ্চারা, এর মধ্যে আমাদের খোকা আছে। জি, আল্লাহু আকবার। কার দ্বারে না গেছে দুটো পয়সার জন্য 4 পয়সা দাও একটু মিলাদ দেব। অনেকে হাসি মুখে দিয়েছে দে, আবার অনেকে বাবা মুখটা ঝামক মেরে দিয়েছে, অত মিলাদ দেওয়ার কি দরকার? জি বাবা, এই দুনিয়াটা এমন জায়গা, কাউকে হাসায় কাউকে কাঁদায়। জি, 4 মেয়ের পর বদরতলায় ছেলে হয়েছে। 4 মেয়ের পর বদরতলায় ওর বউয়ের একটা ছেলে হয়েছে। আর চোখে কাঁদবে না হাসবে বাবা? আনন্দ করবে। 4 মেয়ের পর ছেলে মোটি হয় না। প্রথম মেয়ে, আবার মেয়ে, আবার মেয়ে, আবার মেয়ে। ও মনে মনে করছিল তাই তো এবার যে কি হবে, রিস্ক তো লিখছি। আল্লাহু আকবার। হঠাৎ মাইকে অ্যানাউন্স করেছে তোমার ছেলে। দেখেছেন আনন্দ কিরম হচ্ছে? বন্ধুদের ডেকে বলছে 2টো খাসি দেবো, 2টো খাসি আমার ছেলে হয়েছে। আচ্ছা বলুন, একই হসপিটালে 4টে মেয়ে, আল্লাহ পাক একটা ছেলে দিয়েছে, ওই ছেলেটা মরা। ওই ছেলেটা মরা। আচ্ছা ও কি বলবে খাসি দেবো? আমার কথা বুঝতে পারি? এ বলছে আমি 2টো খাসি দেবো। 4 মেয়ের পর এক ছেলে, আর এ 4 মেয়ের পর একটা আল্লাহ ছেলে দিয়েছে, ছেলেটা মরা। ও কি বলবে খাসি দেবো? ও আশার খাচ্ছে আল্লাহ তুই 4 মেয়ের পর এক ছেলে দিলি, তুলে নিলি। কাঁদছি। তা আল্লাহর দুনিয়াটা এমন, কাউকে হাসায় কাউকে কাঁদায়। এ দুনিয়াটা হচ্ছে হাসি কান্নার দুনিয়া। হ্যাঁ, হাসি কান্নার দুনিয়া। জি, তাই এখানে জীবনটা তৈরি করতে হয়, এখানে জীবনটা গড়তে হয়। জি, এখানে ভালো হতে হয়। কিন্তু আজকের যদি আমাদের 4 মেয়ের পর এক সন্তান মরে যায়, আমরা কিন্তু দুঃখ পাই, ব্যথা পাই। আল্লাহ তুই একটা আওলাদ দিলি, সন্তান দিলি, ছেলে দিলি, আমার বুক ভরা আশা, মন ভরা আশা, ছেলে বড় হবে আমার আব্বা বলে ডাকবে, আমার জানটা ভরে যাবে। কিন্তু আজকের ছেলেটা তুই তুলিলি। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ বলল, ও ইব্রাহিম তোমার তো একটা মাত্র বেটা ইসমাইল, তুমি আমার নামে নিজে হাতে কুরবানি দাও। আপনাদের জানা আছে বাবা, যেটা আমরা আপনার জিলহজ মাসে কুরবানি দেই বাবা। আল্লাহর ইব্রাহিম মুস্কে হেসে বলতে, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। একটু জোরে বলো, আর একটু জোরে। বউ যদি রাতের বেলা স্বপ্ন দেখে ছেলের গলায় ছুরি দাও, আল্লাহ খুশি হবে। সকালবেলা স্বামী যদি বলে স্বামী রাতের বেলা স্বপ্ন দেখে যে ছেলের কোরবানি দিচ্ছি, বউ বলতে বাদ দিও স্বপ্ন, ও কি স্বপ্ন? ও ভাই, ইব্রাহিম নবী শোনার পরে দেরি করলো না, তাই নিজের বেটাকে নিয়ে মিনা ময়দানে কুরবানি দেবে আল্লাহর নামে বাবা। ও ভাই,
শয়তান ভিতরে ধোঁকা দেয়, দেখেন আপনাদের শোনা আছে। আরে বর্ষ ইসমাইল আর যাস নে বাবা, ও ছেলে তোরা পানিষ্ঠুরনি, দয়া তোর প্রতি মায়া নেই, এই মিনা ময়দানে তোর জবাই করে দেবে বাবা, দুনিয়া আর পাবি না, তোর মার কোলে কে থাকবে গো, তোর মার কোলে কে চুমা দেবে। ওই ছেলে বারবার করে জড়িয়ে বলছে আব্বু, পিছনে কি তোর আওয়াজ দিয়ে বলছে তুমি নাকি আমার কুরবানি দেবে, ছুরি দেবে গলায়। আব্বা ডেকে বলছে সন্তান, তোর গলায় ছুরি দিলে আমার মালিক খুশি হবে। তাই ছেলে বাপের গলা ধরে বলছে বাপ গো, এই বাবেল শহরে তথা মিনা ময়দান এলাকায় আজকে কোন ছেলের ছুরি টান আল্লাহ বলেনি। আব্বা তোমার যখন আল্লাহ বলেছে দেরি করো না, আল্লাহ যদি খুশি হয় আমি একবার দুবার কেন আব্বা, আমি 1000 বার আমি ইসমাইল কুরবানি হতে রাজি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়, আমি 1000 বার কুরবানি হতে রাজি। কি ছিল তাদের মন মানসিকতা? তাদের মনটা কি ছিল? তাদের অন্তরটা কি ছিল? ছেলের দিকে তাকায়নি। আল্লাহ যখন বলেছে আর কোনো কথা চলবে না। আমাদের মতো মন মানসিকতা না বাবা, তাদের মন মানসিকতা আলাদা। দুমুঠো চাল দিচ্ছে আর 8 চকি চাকাচ্ছে, ও বাবা, ও যেন মিরাদের টাকা একলা সব দিচ্ছে, দুমুঠো চাল। আর যে টাকা দিচ্ছে সে টাকা দোকানদার লেয় না, সে ছোট কয়েন 1 টাকা, সেই মাল ছিল, সেই মাল দিচ্ছে। আর কথা কি লম্বা চওড়া। জি আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রেমিক হব, আমরা আল্লাহর বান্দা হব না। বান্দা হতে গেলে এই পৃথিবীতে বান্দিগি তৈরি করতে হবে, তৈরি হতে হবে। যে কথা আমি আপনাদের বলছিলাম ভাই, ও ভাই রে, আওলাদ যদি তৈরি করতে পারো, আল্লাহর ভালোবাসা যদি বুকে রাখতে পারো, নবীর প্রেম যদি মাথা রাখতে পারো, এক বিন্দু কোনো চিন্তা নেই, চিন্তা নেই। কবরে ঘুমাতে পারবে, হাসরে তুমি ঘুমাতে পারবে, আল্লাহর দর জান্নাত আনন্দ করতে পারবে। তাই বলি ভাই, আমার বসিরাটের পীর কি তাকে ঘুমাচ্ছে বাপ, আল্লাহর জান্নাতের খানা পাচ্ছে বাবা। আমার দরগাপুরি পীর এখন ঘুমাচ্ছে খোলা পোতায়, আমার পানি গোবরার পীর ঘুমাচ্ছে বাবা, এখনো আল্লাহ জান্নাতের খানা পাচ্ছে। ও ভাই, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, দুনিয়ার বন্ধু তোমার পাবে কিন্তু কবরের বন্ধু পাবে না। ওই কবরের বন্ধু পেতে গেলে নবীর ভালোবাসা, নবীর প্রেম বুকে রাখতে হবে, তাহলে কবরে আমার নবীকে তুমি পেয়ে যাবে। নবীর ভালোবাসা পেয়ে যাবে। যেদিন আমার দয়ার নবী ওহদের ময়দানে ওই বেঈমানেরা এমন করে পাথর নবীর গালে মেরেছিল বাপ, আমার নবীর দুটো দাঁত ভেঙে যায়, কাঁচা দাঁত ভেঙে গেল, নবীর গালে রক্ত গল গল করে বেরোচ্ছে। আমার নবী দাঁড়াতে পারে না, টলে টলে একটা কথা নবী পড়ে যায়। ও ভাই, এদিকে ওহদ ময়দানে সবাই রুটি দিয়েছে,
মুসলমানদের নবী মুহাম্মদ বেঁচে নেই, তিনি মারা গেছে। এই কথা মদিনার ঘর গলিতে গলিতে পৌঁছে গেছে গো। শুধু কান্না আর কান্না। তারা নবীকে কত ভালোবেসেছিল বাবা, তার নবীর প্রেমে তারা ডুব দিয়েছিল, নবীকে তারা মহব্বত করেছিল বাবা। আমার নবীর মেয়ে মা ফাতেমা মাতা চুল ছিঁড়ে কাঁদে, আমার আব্বা কই রে। কেন? ফাতেমার মা আম্মা খাদিজাতুল কুবরা, ফাতেমার বয়স যখন ছোট বাচ্চা মেয়ে, মা হারিয়েছে। ফাতেমা মা দুনিয়া থেকে চলে গেছে, তাই মা মা করে জীবন কাটাতো গো। আমার দয়ার নবী চোখের পানি মুছে বলছে, মা গো আমি তোমার আব্বা বেঁচে আছি। তাই নবীর মেয়ে মা ফাতেমা আব্বার মা মহব্বত পেয়ে এই মায়ের কথা যখন ভুলে গেল গো, আল্লাহর নবী যখন শহীদ হয়ে গেছে, এই কথা শুনে মা ফাতেমা মাথা চুল ছিঁড়ে কাঁদে, আমার আব্বা গো তুমি কোথায় আছো, একবার আমার তুমি দেখা দাও। আয় আব্বা তুই একবার আমার কাছে এসো, তুমি দেখা দাও আব্বা গো। তোমার গলা খানা জড়িয়ে তোমার গালে চুমা দেব। মদিনার ঘরে শুধু কান্না, মদিনার বাড়িতে কান্না, মদিনার শহরে নগরে কান্না, শুধুই কান্না, নবী নেই নবী নেই। কে যেন ডাক দিয়ে বলছে, শোনো দিনের নবী এখনো বেঁচে আছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কে যেন বললো দিনের নবী এখনো বেঁচে আছে বাবা। মা ফাতেমা ছুটে ছুটে ওহদ পাহাড়ে গেল, ওহদ ময়দানে গেল, সাহাবীদের জিজ্ঞেস করে, মদিনার ভাই আমার আব্বা কই, আমার আব্বা কই? সবাই দেখিয়ে দিল ওই পাহাড়ের পদতলে তথা পাহাড়ের কাছে তোমার আব্বা শুয়ে আছে। মা ফাতেমা ছুটে গেল, যে দেখে নবীর গাল থেকে রক্ত গল গল করে বেরোচ্ছে। আল্লাহর নবী দুটো দাঁত শহীদ হয়ে গেছে। বলুন মেয়ে তো কি করে সহ্য করবে বাবা, কি করে থাকবে বলুন তো? আমাদের তো আল্লাহ মেয়ে দিয়েছে বাবা, আপনারা যারা মাহফিলে বসে আছেন আপনাদের তো মেয়ে আছে বাবা। যদি কিছু হয় বাপ মার, মেয়ের কিন্তু কলজে ফেটে যায়, সহ্য করতে পারে না। তাই ফাতেমা নিজের আঁচলটা পুড়িয়ে আর খেজুর পাতা পেড়ে ছাই বানিয়ে আমার নবীর গালে ব্যান্ডেজ করে দিয়েছে, রক্তটা যাতে বন্ধ হয়। আল্লাহর নবী হুঁশ এসেছে, প্রশ্ন করে, মা গো তুমি আমার গালে কি দিলে মা? ফাতেমা ডেকে বলছে, আব্বা তোমার গালে আমি ব্যান্ডেজ করে দিয়েছি আব্বা। আব্বা রে আমি রক্ত বন্ধ করে দিয়েছি আব্বা। আমার ওড়নার কোনা পুড়িয়ে আর খেজুর পাতা পুড়িয়ে আমি এক জায়গা করে ছাই বানিয়ে, আব্বা রে আমি তোমার গালে ব্যান্ডেজ করে দিয়েছি। আমার দিনের নবী হাত করা ধরে বলছে, মা মা গো মা তুই আমার গালে ব্যান্ডেজ করলি কেন বল? আমার রক্ত বন্ধ করলি কেন বল? আব্বা তোমার জমিনে যদি পড়ে গজব হবে। আমার নবী পাক দেখে বলেছিল, আব্বা আমি মেয়ে সহ্য করতে পারছি না। আর নবী বলে, মা তুই জানিস না জানিস না তোর আব্বার রক্তের কত দাম।
তোর আব্বার রক্তের কত মূল্য, আজকে যদি আমার গালিতে যত রক্ত বেরিতে যদি দিতিস উম্মতের কাজে লাগতো। তোমার কিয়ামতের ময়দানে আমার উম্মতের নেকি যখন ওজন করা হতো, আমি তোর আব্বা দিনের নবী ওই মিজান পাল্লার বাম ধারে বসতো। ও মেয়ে, তাদের নেকি যখন কম হয়ে যেত, আমি তোর আব্বা এই গালের দাঁত ভাঙা রক্তগুলো আমি মিজান পাল্লায় দিয়ে দিতাম। ও মা, শুনেলে জেনেলে তোর আব্বার রক্তের এত দাম, ওই মহাময়দান হাসর প্রান্তরে আমার গুনাহগার উম্মত যখন রক্ত পেয়ে যেত, আর আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের বিনিময়ে জান্নাতের টিকিট পেত। কত বড় নবী, যিনি মদিনায় শুয়ে আছে বাবা। এখন আমাদের কথা মনে করে নবী কাঁদছে, এখন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে নবী কাঁদছে। ভাইরে, এখনো পর্যন্ত তিনি উম্মতি উম্মতি বলে কাঁদছে। কত বড় নবী বাবা। ওই নবীকে হাত ঘাট করে, ওই নবীকে কোলাকুলি করে, ওই নবীকে পাঁচাপাঁচি করে যখন মদিনার মসজিদে আনা হলো, সারা মদিনার মেয়েরা, কচি কচি বাচ্চারা আমার দয়ার রাসূলের মুখখানে এক নজরে দেখবে বলে পাগল হয়ে গেল। আমরা জীবনে কিচ্ছু চাই না, আমরা দয়ার নবীর মুখখানে একটু দেখতে চাই। জোরে বললেন, আর একটু জোরে বললেন না? আমার নবী কি বন্ধনে টাকা দিয়েছিল কারণ? আমার নবী কি 760 কার্ড দিয়েছিল? আমার নবী কি কৃষক বন্ধু দিয়েছিল? না, আমার নবী কি দিছিল? নবীর ঘরটা দেখে আসবেন আল্লাহর কাবার পাশে, দেখে আসবেন। নবী দেবে কোথা থেকে? আমার নবী তো 1 শতক জমি ছিল না বাবা। অনেকে তো বড়াই করে, গরম দেখায়। আমার নবীর 1 শতক জমি ছিল না। আমার নবীর জীবনে কোনো দলিল পর্চা বলে কিছু নেই বাবা। কেন? আমার নবীর দাদা বেঁচে ছিল, নবীর আব্বা মারা গেছিল, এই জন্য জমিগুলো মৌজু হয়ে গেল। নবীর চাচারা ওরাই ওয়ারিসান হলো, আমার নবীর কিন্তু 1 শতক জমি হয়নি বাবা। তা নবী মানুষকে কি দেবে বাবা? হ্যাঁ, দিয়েছে আমার রাসূলুল্লাহ, দিয়েছে ভালোবাসা। কি দিয়েছে বাবা? কথা বলেন না কেন? ভালোবাসা। মুক্ত হয়েছে মানুষ, পাগল হয়েছে মানুষ। জি, চিন্তা করতে পারছেন? আমার নবী পাক মানুষ তৈরি করেছিলেন। হ্যাঁ, হযরত ওমরের ইতিহাস আজকে দেখছিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যখন মদিনার গভর্নর, রাষ্ট্রপতি, সাদা মাটা জামা, মদিনার এলাকা ঘুরছে একা। জোরে বলবো, সবাই চিল্লে বলবো। আমাদের কেন্দ্রীয় কোন মন্ত্রী যদি আসে, বা 1 লাখ সাদা মাটা ঘুরতে বলো, হ্যাঁ, সব মাল খাড়া করলে ঘুরতে। কি? তারপর উপরে হেলিকপ্টার, নিচে পরীক্ষা। জি, আর ইসলাম জগতের খলিফা ঘুরছে, কোন বডিগার্ড নেই। জোরে বলবো, একটু চিল্লে বলবো। ঘুরতে 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 একদম পাহাড়ে জঙ্গলে চলে গেছে। কে? প্রধানমন্ত্রী, ইসলাম জগতের খলিফা একদম চলে গেছে পাহাড়ের কাছে। যে দেখে একটা ছেলে রাখালগিরি করছে, সেই ছেলের কাছে যে বলছে, বাবা ছেলে, আমার একটু দুধ দেবা, বকরি ছাগলের দুধ আমার একটু দেবা। ছেলেটা বলছে, কে তুমি? কে তুমি? আমার কাছে দুধ চাচ্ছ? আমি রাখালগিরি করি, এ মালিকের ছাগল, আমার দুধ দেবার অনুমতি নেই। দেখেছো?
বলছে বাবা আমি কিছু টাকা দেবো তোমার, একটা ছাগল দেবা? বলছে ভাবলে কি করে, ভাবলে কি করে আমি ছাগল তোমার দেবো? মালিক আমার কাছে জমা দিয়েছে, আমি রাখালগিরি করি, আমি যে কটা ছাগল এনেছি ওই কটা ছাগল আমার মালিকের গোয়াল ঘরে তুলে দেবো। কিছু বুঝতে পেরেছে? কিছু বুঝতে পেরেছে? হ্যাঁ বাবা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গলাটা জড়িয়ে দুই গালে চুমু দিচ্ছে। বাবা তুমি আমার চিনতে পেরেছো আমি কেডা? তুমি আমার চিনতে পেরেছো আমি কেডা? বলছে হুজুর আমি আপনার চিনি না। বলছে আমি ইসলাম জগতের খলিফা, আমি হযরত ওমর। ছেলেটা তখন কাঁপছে, হুজুর আপনি সেই খলিফা, আপনি সেই নেতা, আমার কাছে দুধ চাচ্ছেন, ছাগল চাচ্ছেন? বলে বাবা আমি ইসলাম জাহানের খলিফা, আমি কতটা মানুষ কংক্রিট করতে পেরেছি, তাই পরীক্ষা করে দেখলাম সত্যিকারে আজকে আমি মানুষ তৈরি করতে পেরেছি। একটু জোরে বলো তো। ভাটা তিট যাচ্ছে, রাস্তাদার লাভ আছে, আমার কাছে বুঝতে পারবে। তবে সবার বলতে নেই বাবা, হয়তো মনে করতে সবার বলতে বলতেছে, কারণ আমার তো মিডিয়া হয় বাবা, খুব বিপদ বাবা, আমার কথা বলতে গেলে খুব বিপদ বাবা। আমি নিজে হাই রোড যখন আসি মাঝে মাঝে চা খাই তো রাস্তায় ঘুম লাগে। এই গত রাত্রি বাড়ি গেছি বাবা, রাত তখন 2:30, এই গত রাত্রি বাবা। জি এই তোমাদের জীবন বাবা, কি করবো, রাস্তায় লেগে একটু চা খাইতে হয়, উপায় নাই। হ্যাঁ হ্যাঁ দেখি যে ঝুপঝাপ করে ইটের লরি বেঁধে ইট লাগাচ্ছে। আমি জিজ্ঞেস করছি এখানে লাভাচ্ছ কেন? আমার বলতে তুমি টুপিওয়ালা বসবো না, চল যাও। আল্লাহ আমি বলবো দোয়া কমনে করো, মিলাদে না করে এখানে করলে ভালো হতো। জি আমরা আছি কোথায় বা, আছি কোথায় একটু ভাবলে না, একটু চিন্তা করলে না? চতুর্থ জায়গায় কত মলম লাগাবো কত। জি আজকের আমাদের অত পতন কেন, আজ আমরা শেষ হচ্ছে কেন? 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, আর মাঝে মাঝে দাড়িতে হাত দেবে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উফ কি সুবহানাল্লাহ চালাচ্ছে তা আল্লাহ জানে। জি একটু ভাবলে না, এই জমি তো তোমার না। টাকা ধার দেছে, মরণের সময় গিয়ে বলতে কেউ যদি কিছু পাও, ও ছেলে আছে বলো, ছেলে মাথা নিচু করে বলতে বলিস মরে গেছে, চাচ্ছে করছি আমি তোর আব্বার কাছে 2000 টাকা পাবো দে, বলতে যে লোক ধার করে ওই কবরে গেছে গিয়ে। দেখেছো আমি 2-1টা জানাজা পড়ি তো আগে থেকে বলে দেই, ওই বাড়িওয়ালা বলে হুজুর একটু দেনা পাওনা কথা বলে দাও, আর তুই বল। আমি বলি তুই বল, আমি বলবো না, তুই তো দিবি নে বললে লাভ কি? আমার কথা বুঝতে পেরেছে? এজন্য বলছি বাবা খুব সাবধান। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের 2 গাল চুমো দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলে, আর কি জোরে বলে। কেন চুমো দিলে বলুন তো? ছেলেটার ব্যবহার দেখে বুঝতে পেরেছে আমি মালিকের ফাঁকি দিতে পারবো না। পরে যখন প্রকাশ করেছে নিজের নাম, তখনই বুঝতে পেরেছেন ইসলাম জগতের খলিফা। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এর নাম ইসলাম, এর নাম কোরআন। জি আজকে সে মানুষ কই বাবা, সে মানুষ কই? গরিব মানুষ টাকা রেখে দিয়েছে, মেয়ের বেতে লোক, মেয়ের 3টে বাচ্চা, সে টাকা দিচ্ছে না। আমার কাছে বুঝতে পারছেন না? মেয়ের 3টে বাচ্চা, সে টাকা আদায় হয় না, গেলি আবার রাশ করে, দিলি কেন আমার কাছে? ও বাবা কাজ হবে বাবা, কাজ হবে। শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তো একদম ফেনা তুলতে, কাজ হবে। ফিরে এসো,
আল্লাহর নবী রহমতের নবী মদিনার মসজিদে হাত গাঁট করে আনা হলো বাবা, পাঁচাপাঁচি করে আনা হলো বাবা। নবীজি মদিনার মসজিদের বারান্দায় রাসূলকে যখন রাখা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, নবী গো একটু ভিতরে বিশ্রাম নেন। আমার নবী বলে, আবু বকর আমার ভিতরে নিয়ে যেও না, আমার মদিনার মসজিদের বারান্দায় রেখে দাও, কারণ আমি ভিতরে যদি যাই আমার আমার সঙ্গী ভক্তরা মদিনার ছেলেরা মেয়েরা ওরা তুলা ছাড়া খাবে, মুখ পেটে মরে যাবে, এক নজর আমার দেখতে পাবে না। আমি নবী ওদের জন্য এই মদিনার মসজিদের বারান্দায় বসতে চাই। নবী আমার মদিনার মসজিদের বারান্দায় বসে গেল। মদিনার সাহাবীরা বাচ্চারা এসে দেখছে মদিনার একজন মহিলা কাঁদতে কাঁদতে মাথার চুল ছিটতে ছিটতে, আমার নবী কই, আমার নবী কই, নবী কই, নবী কই। কাঁদতে কাঁদতে যখন আসছে, মদিনার একটা সাহাবী হাত লম্বা করে দাঁড়িয়ে বলছে, মা ও মা, ও মা, তুমি এমন করে কোথায় যাচ্ছ মা? ডেকে বলছে, বাবা আমার দ্বীনের নবী নাকি বেঁচে নেই, আমার রহমতের নবী নাকি বেঁচে নেই বাবা, ওই কাফের বেঈমানরা নবীকে মেরে দিয়েছে, আমি নবীর পাগল, একটু নবীর কাছে যাব বাবা। এই সাহাবী বলে, মা গো তোমার নবী দেখার আগে তোমার কথাটুকু বলি মা গো, তোমার যুদ্ধের ময়দানে তোমার লায়েক দুটো বেটা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মা। ওই বুড়ি মহিলা সাহাবীর মুখে তাকিয়ে বলছে, সাহাবী আমি আমার সন্তানের কথা শুনতে চাইনি, আমার সন্তানের কথা কেন তুমি বললে বলো, আমার দ্বীনের নবী কেমন আছে? ও ভাই আজকের এলাকায় খেসা মুসলমান এত বড় মাহফিল ছেলেরা দিয়েছে, আজকের একজন করে বাড়িতে যে নবীর মাহফিল আসতো প্যান্ডেল খুলে দিতে হতো, কিন্তু কপাল খারাপ বাবা কি বলবো, নবীর মাহফিল ভালো লাগে না। মোরা বিশাল চৌমাথা যাচ্ছে, রাত 10টা বাজে বাড়ি যায় না, চার দোকানে বসে তুমি গেজাচ্ছ, কিন্তু যেদিন তুমি কাপড় পরবি সেদিন ওই চার দোকান কাজে লাগবে না। এই মাহফিলে যদি 1 ঘন্টা তুমি বসো, 1 ঘন্টা বসার পরে কবর আল্লাহ তোমার নাজাত বানিয়ে দেবে। তাই নবীর ভালোবাসা, নবীর প্রেম কারে বলে? ওই মহিলা আর একটু গেল মদিনার সাহাবীকে প্রশ্ন করে, সাহাবী তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার নবী কেমন আছে? সাহাবী চিৎকার করে বলে, মা ও মা, মা জননী গো, আমার নবীর খোঁজ তুমি কেন নিচ্ছ? তোমার নিজের খোঁজ একটু নাও। বলে আমার নিজের খোঁজ কি? মানে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মা গো। এই মহিলাটা বলছে, বাবা আমার স্বামীর খোঁজ নিতে চাচ্ছি না, আমার স্বামীর কথা তো আর বলতে চাচ্ছি না বাবা গো, আমার নবী কেমন আছে বলো। তাই মহিলা এইবার সাহাবীদের ছেলে ছুটে 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 এই মদিনার মসজিদের বারান্দায় উঠে গেল। আমার দয়ার নবী মদিনার মসজিদের বারান্দায় বসে আছে। এই মহিলা পাঁজা করে আমার নবীর গলা কানা জড়িয়েছে। ও নবী, আজ আমি তোমার চেহারা করে দেখে শান্তি পেলাম। আজ আমার দুটো বেটা দুনিয়াতে চলে গেছে, আজ আমার স্বামী দুনিয়াতে চলে গেছে নবী গো। ছেলে মারা শোক, স্বামী মারা শোক, সব আমি নিবারণ করে নিয়েছি নবীর মুখখানা দেখে।
একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলা গেল না? নবীর ভালোবাসা কারে বলে বাবা? যুবক, আজকে যে তোমরা মিলাদ দিয়েছো, মনে দুঃখ করো না, এ বিফলে যাবে না। আজকে যারা মাহফিলে চাঁদা দিয়েছো, লিখে রেখে দাও, তোমাদের বিফলে যাবে না। জি, একদিন এ দান তোমার হাতের কাছে তুমি পাবে। একদিন এই মিলাদের মূল্য তুমি কবরে শুয়ে বুঝতে পারবে। হ্যাঁ জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, প্রতি বছর মাহফিলটা তোমরা দাও, দিও। ছোটখাটো হলেও বাবা তোমরা করবে, লাভ আছে, লাভ আছে। আজকে আমাদের লাভ না হলেও মরা মানুষগুলো যারা কবরে বাবা, তারা কিন্তু লাভ পাচ্ছে, তারা খুশিতে আজকে তাদের ঈদের মতো আনন্দ হচ্ছে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকে আমি আপনাদের কাছে বলে দিলাম, একটু ফিরে আসুন, একটু চলে আসুন। যে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাবা, কবরের বন্ধু কেউ হবে না, একমাত্র একজনই কবরের বন্ধু হবে, তিনি হচ্ছে মদিনায় শুয়ে আছে আমার বিশ্ব নবী। তিনি কবরে আসবে, ফেরেশতারা যখন সওয়াল করবে, আমার নবী কবরে এসে বাধা দেবে, এ আমার উম্মত। জোরে বললেন? আর একটু চিল্লে বললেন? নবীর ভালোবাসা পেলে নবী এই কথা বলবে না নবীর সাথে দুশমনি করলে এই কথা বলবে? কথা বলবেন? নবীর ভালোবাসলে তবে তো বলবে, নবীর প্রেম নিলে তবে তো বলবে, নবীর মহব্বত নিলে তবে তো বলবে। জি, আজকে নবীর ভালোবাসা নিলে না, নবীর প্রেম নিলে না, তুই মনে করছো আমার নবী কবরে আসবে, খোকা ভাই বলে গেছে কবরে আসবে না। কাজটা করো, আগে কাজটা করো, তারপর পাবে, তার আগে পাবে। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন ফুরফুরা শরীফে যখন বেড়াতে, ও ভাইরা রে, বসিরাটের পীর জুতো পাই দিত না। আমার বসিরাট পীরের মুরিদরা প্রশ্ন করত, হুজুর আপনি এত বড় দরের আলেম, যাকে বাংলার বাঘ বলা হয়, ওকে বসিরাটের পীর ফুরফুরা শরীফে আপনি জুতো পায়ে দেন না কেন বলুন? আমার বসিরাটের পীর কাঁদতেন আর বলতেন, বাবা রুহুল আমিন জুতো পায়ে দেবে না। ও বাবা, কেন রুহুল আমিন জুতো পায়ে দেবে না? শুনে রাখছেন, আমার মুজাদ্দিদের জামান, যিনি হলেন মহান আল্লাহর ওলি, তিনি এই ফুরফুরা শরীফে হেঁটে চলে চলে বেড়ান। আর আমি রুহুল আমিন যদি জুতো পাই দিয়ে বেড়া, আমার জুতো যদি আমার পীরের পায়ে পায়ে পড়ে, আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আমি রুহুল আমিন জুতো পাই দেই না, আমি খালি পায়ে ফুরফুরায় বেড়াই বাবা। ও তোর যুবকেরা বন্ধুরা, আজকে সেই ফুরফুরা বসিরাটে নিয়ে বাবা কত বিরুদ্ধে কথা বলছে বাবা, কত বাজে মন্তব্য করছে বাবা। তাই বলি ভাই রে, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, কোন মন্তব্য শুনবে না। মাঝে মাঝে বসিরাট যাবে, আমার হুজুরের রওজাটা জিয়ারত করবে, মাঝে মাঝে ফুরফুরা শরীফ যাবে, আমার দাদা পীর রওজা জিয়ারত করবে। কেন আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা কবরে জিন্দা। ওলিরা, পীরেরা, আল্লাহর বন্ধুরা
তারা মরে কিন্তু জিন্দা। জি, কবরের কাছে যে ডাক দিলে ডাকের জবাব তারা দেয়। একটু জোরে বললেন আর একটু চিল্লে বলা গেল না? আমার ফুরফুরা শরীফের পীর আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদের মজার জিয়ারত করতে গেছে আমাদের হাড়োয়ায়, বিদ্যাধারী নদীর পাশে। বাবা জি, আমার দাদা হুজুর পীর কেবলা আব্বাস আলী হুজুরের সালাম দিয়েছে। আমার আব্বাস আলী হুজুর কবর থেকে আমার দাদা পীরের সামনে সালামের জবাব দিয়েছে। একটু জোরে বলবো। হ্যাঁ, তাহলে কি কারেন্ট তৈরি করেছিল? সুইচ মেরেছে, রড জ্বলে গেছে। আমরা তো হাজারবার হাড়োয়ায় যাচ্ছি, আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদ আমার সাথে কথা বলে, আমরা দেখতে পাই। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, নদীর ধারে চাষা ঘুরতেছে লোটো কোম্পানির মতো। শুক্রবারে গেছে হাড়োয়ায়, ঘুরছে কেনাকাটা করার জন্য পাগল। জি, আর আমার দাদা পীর যে সালাম করে আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদকে দেখে নিলেন, সালামের জবাব পেলেন। একটু জোরে চিল্লে বলবো, আর একটু জোরে বলবো। জি, আজকে তাই বলছি বাবা, ওলিদের মজারে মাঝে মাঝে যেতে হয়। এখান তো অনেক আজমিরে যায়, অনেকে ঠিল্লি করে, ঠাট্টা করে, খেয়ে কাজ পাও না, আজমিরে যাচ্ছ। আজমিরে যে তুমি কি পাও? আজমিরে যে তুমি কি পাও? ঠাট্টা করে, পায়ে ধরে বলছি বাবা, ঠাট্টা করে করুন, যাবে যাবে। আজমিরে যিনি শুয়ে আছে এই ভারতবর্ষের রাজা। একটু জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজমিরের উনি রাজা শুয়ে আছে। এমন রাজা খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি একই দিনে 90 লক্ষ অমুসলিমকে, ইহুদিকে ঈমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। একটু আসতে বলো দি, কি বুঝলে? হ্যাঁ, ইতিহাস ভুল হবে না, ইতিহাস ভুল হবে না। ইতিহাস গুলো জল 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 করছে বাবা। ব্রিটিশ সব জায়গায় হাতা মেরেছে, কিন্তু আমার খাজা বাবার দরবারে হাতা মারতে পারিনি। জি, ওনার হলেন জিন্দা পীর, জিন্দা ওলি বাবা। অনেকে ব্যঙ্গ করে, ঠাট্টা করে। জি, খবরদার, পায়ে ধরে বলছি, ব্যঙ্গ ঠাট্টা করতে যাবেন না। ওলিদের ব্যাপারটা আলাদা, আল্লাহর বন্ধুদের ব্যাপারটা আলাদা বাবা। আপনারা জানেন না আমার বসিরহাট পীরের দাম কত? জানেন না বাবা? আমার বসিরহাট পীরের মূল্য কত আপনারা এখান থেকে বুঝবেন না, কাছে যেতে হবে। আমি তো মগরিবের পরেই ঢুকেছি আজকের বসিরহাটে। আমি মগরিবের পরেই ঢুকেছি হুজুরের মজার। জি, আমি ওখান থেকে 9টা 5-এ গাড়ি ছেড়ে চলে এসেছি। জি, আমার খোকা ভাই যখন আমাকে ফোন করছে, আমি তখন হুজুরের রওজায় আছি। জি, অনেকে বলে খোকা ভাই তুমি ফসিরাট আর ফুরফুরার ওয়াজ বেশি করো। আরে হ্যাঁ, ফুরফুরা আর বসিরাটের ওয়াজ করলে শ্রোতারা মুগ্ধ হয়। আল্লাহর ওলিদের কথা বললে শ্রোতারা শোনে। আমি দেখেছি বাংলাদেশ পর্যন্ত আল্লাহ মতো নিয়ে যায়। ওরা বলে হুজুর আজকে কোনো ওয়াজ শুনবো না, আপনার মুখ দিয়ে বসিরাট আর ফুরফুরার ওয়াজ শুনবো। জোরে বলে আমি বললাম, ফুরফুরা আর বসিরাট তো আমাদের ইন্ডিয়ায়। তোরা কি মজা, তোরা কি জানিস, তোরা কি মজা পাস? ওরা বলে হুজুর বসিরাট আর ফুরফুরা, আপনারা হয়তো এলাকায় আছেন, আমরা বর্ডার পার হয়ে যেতে পারি রে। বসিরাট আর ফুরফুরা আমাদের মাথার মনি। জোরে বললেন না? আর আমাদের মতো কিছু টোকো মৌলবি বেরিয়েছে, তারা বলছে বসিরাট আর ফুরফুরা যেও না, গে লাভ কি তোমার?
আমার বসিরহাট পীরের আওলাদরা তোমার কাছে টাকা চাচ্ছে, এই যে টাকা দিয়ে যাও। তোমার চুলকুনি দিচ্ছ কেন তাদের? নতুন ফসল উঠেছে, এক প্যাকেট পটল 100 টাকা 150 টাকা কিলো। যখন নতুন নতুন ওঠে প্রথম ক্ষেতের ফসল, ওকে লে যাচ্ছে, হুজুর খাও, হুজুর খাও। খেলে আচ্ছা হুজুর কি বলে দিয়েছে তোর পটল আনিস আমার কাছে? জি, মোরগ লে যাচ্ছে, হুজুর খাও। খাসি লে যাচ্ছে, হুজুর খাও। মাছ ধরেছে, বড় মাছ, সে মাছ জামাইরই দেয় না, ওই মাছ ওকে লে যাচ্ছে, হুজুর খাও। জি, আমি সারা জীবন ওয়াজ করতেছি খোকা ভাই, আমার কাছে কেউ মাছ দেয় না। জি, কেউ খাসি দেয় না। হুজুর বাড়ি যাচ্ছে, তোমার দিক দিতে খাসি দিচ্ছিলে যাও না। বসিরহাটের আল্লামা আমার আল্লাহকে রাজি করেছে। জোরে বলো, সবাই চিল্লে বলো, কাকে রাজি করেছে? আর জোরে বলো, কাকে রাজি করেছে? আল্লাহকে রাজি করেছে। তাই আজকের মানুষ পাগল, ওনার কাছে নিয়ে কিছু দিতে পারলে আমাদের দিলটা খুশ হয়ে যায়। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। বাপজি পায়ে ধরে বলছি, মাঝে মাঝে যাবে, একটু জিয়ারত করবে, মাঝে মাঝে যাবে, আল্লাহর ওলির কাছে গেলে তোমার দিলটা খুশ হয়ে যাবে। যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, নবীর ভালোবাসা কারে বলে বাবা, নবীর প্রেম কারে বলে বাবা। আমার নবী যখন মার পেটে 4 মাস নবীর আব্বা মারা গেল, আমার নবী এতিম হয়ে গেল, মার পেটে বাপারা হয়ে গেল। আমার নবী আব্বা পাবে না, আব্বা বলতে ডেকে পাবে না, আব্বার কোল চড়তে পাবে না, আব্বার গালে চুমু খেতে পারবে না। আরে ভাইরা রে, আমার নবীর বয়স যখন 6 বছর, মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলছে, আম্মা জান গো, আমি আব্বার কোল চড়তে পারবো না, আমি আব্বা বলে ডাকবো না। ও ভাই, মায়ের চোখে ঝরঝর করে পানি পড়ছে, আমি না কেঁদে আসল যে চোখের পানি মধ্যে মধ্যে মানি। তোর আব্বার কথা হঠাৎ মনে পড়লো কেন বলো? আমার শিশু নবী বলছে, মা গো, আমি রাস্তায় যখন খেলা করি, প্রত্যেকের বাপ ছেলের বাপ বলে তুলে দেয়, চুমো দেয়, আমি মোহাম্মদ আব্বা কেন পাইনে রে? আমার নবীর মা চিৎকার করে 2 গালে চুমো দিয়ে বলছে, মানিক গো, তোমার আব্বাকে দেখতে গেলে সিরিয়ায় যেতে হবে বাবা, 1-2 কিলোমিটার না বাবা, অনেক রাস্তা, তুমি কি করবে? আমার শিশু নবী বলে, মা জননী রে, যত পথ হোক না কেন আমি হেঁটে হেঁটে আব্বার কাছে যাব মা। আমার দিনের নবী এইবার আব্বা যখন করেছে, মা মেনা জননী উম্মে আইমান গেলে 3 জনে, সেই আপার মরুভূমি, বাবা পাহাড় আর জঙ্গল, হেঁটে হেঁটে সিরিয়ায় পৌঁছে যাওয়ার পরে দিনের নবীর মা আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে কাঁদে, স্বামী গো, আমার পেটে সন্তান ছিল, তুমি বলে এসেছিলে আমিনা তোর পেটে একটা ছেলে আল্লাহ দিয়েছে। ও স্বামী, তুমি আজকে কবরে একবার উঠে দেখো, তোমার বাচ্চা মোহাম্মদ আজ তোমার কাছে হাজির করেছি, একবার তুমি গালে চুমো তুলে দাও। আমার দিনের নবী নিজের হাত দিয়ে মার চোখের পানি মাঝে বলছে, মা গো, তুমি ময়দানে কাঁদছো কেন, কারণটা কি? আমিনা বলছে, কচি, তোর আব্বা এইখানে ঘুমিয়ে আছে,
তুমি ডাকলে ধরা পড়বে, তোমার কোলে নেবে। আমার দিনের নবী ডাক দিল, মা ও মা, আমি ডাকলে উঠবে। হ্যাঁ বাবা, তুমি ডাক উঠবে। আমার নবী কবরের বেড়া ধরে বলছে, আব্বু আমি তোমার মুহাম্মদ। আব্বা একবার তো ওঠো, তুমি আমার গাল চুমো দাও বাবা। তোমার আমি কোল চড়তে পারি না, আজকে কোল চড়বো। তুমি আমার গালে চুমো দাও, আজকে আমি চুমো খাবো। আমার নবীর দুফোঁটা চোখের পানি আবার কবরে পড়লো। ভাই, শিশু নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারলো না রে। আমার নবীর আব্বার কবরটা ফেরে গেল। আমার দিনের নবী দেখতে পেলে, ও মা, এই তোমার আব্বা ঘুমিয়ে আছে। আমার আব্বা কেন ডাক সারা দেন, কেন উঠে না, নড়ে না। আমার নবীর মা মেলা বলছে, কচি তুমি আমার পেটে যখন 4 মাস, তোর আব্বা দুনিয়াতে চলে গেছে। কচি গো, তোর আব্বা দুনিয়াতে চলে গেছে বাপ, আর তুমি ডেকো না। আমার দিনের নবী চোখের পানি ফেলে বলল, আল্লাহ আমি আব্বাকে দেখলাম, বাট আব্বা আর ডাকবো না। কিয়ামত যেদিন আল্লাহ করবে ময়দানে, আমি তোমার ডেকে তুলবো। আমার আল্লাহ পাক ডাক দিল, হাবিব তোমার আব্বার কবরে কেঁদেছো। ও নবী, তোমার আব্বার কবরে চোখের পানি দিয়ে ফেলেছো। তোমার উম্মতের বলে দিও, পৃথিবীর জমিনে তাদের আব্বার কবরে তোমার মতো চোখের পানি তারা ফেলতে পারে। তার আব্বার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব। ও মা, মা চলো বাড়ি যাই। ওই 3 জনে মদিনায় চলে গেল। আমিনার বাপের বাড়ি আব্দুল ওয়াহাব জহুরি নাম তার। 1 মাস ওখানে বাপের বাড়ি। নবীর মা থাকলেন, নবী থাকলেন, উম্মে আইমান থাকলেন। ওই 3 জনে এইভাবে গুটি গুটি পায়দামান চলে আসছে। তারিখের কিতাবে বলা আছে, আবওয়া বলে একটা জায়গা, ওই জায়গা আমিনার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল বাবা গো। এত তার তীব্র যন্ত্রণা, তীক্ষ্ণ যন্ত্রণা, মা আমিনা সারকে মাটিতে পড়ল। আমার শিশু নবী মার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা জননী গো তুমি এমন করছো কেন বলো। আমার নবীর মা ডেকে বলছে, মানি ও কচি, ও মুহাম্মদ, আমি তোমার ফাঁকি দেবো বাপ, আমি আর বাঁচবো না। আমার দিনের নবী দেখে বলছে, মা আজ তুমি চলে যাবেন, কার মা বলে ডাকবো। তুই একটা বার বলো কোন জায়গার যন্ত্রণা, আমার হাত খানা বলে দিলে তোমার যন্ত্রণা সেরে যাবে। মানিক, আমার তল পেটে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বাবা। আমার শিশু নবী, রহমতের নবী, নূরের হাতখানা যখন পেটে বুলিয়ে দিল, আমিনার চক্ষু পাতা মুজে এলো। আমিনা ঘুমিয়ে গেল। ডান পাশে আমার নবী শুয়ে পড়লো, বাম পাশে উম্মে আইমান শুয়ে পড়লো। 3 জনে সারা দিন ঘুমালো। সন্ধ্যার আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল। ও মা, মা ওঠো, সারাদিন ঘুমালে মা, চলো বাড়ির পথে রওনা হই মা, চলো চলো।
আমিনা নড়ে না। উম্মে আইমান পাশে গর্ত করছে, কবরের গর্ত। আমার নবী পাক দেখে বলছে, মা গো তুমি একটা গর্ত করছো না প্রভু মা? তাই ডেকে বলছে, মালিক তোমার মা বেঁচে নে। ও বাবা, তোমার মা দুনিয়াতে চলে গেছে, তোমার মার কবর করছে বাবা গো। আমার নবী মার গলা ধরে বলছে, মা গো আজ তুমি আমার ফাঁকি দিলে মা। মক্কার ছেলে আমার মারলে আমি কার কাছে নালিশ করব মা? কেউ যদি আমার কিছু বলে আমি কার কাছে বলবো মা? এই বলে ওই মাকে পাতা করে কবরে দিল বাপজি গো। মা দুনিয়ায় নেই। আমার শিশু নবী চোখের পানি মার কবরে দিয়ে আমার নবী পাক দেখে বলেছিল, মা গো মক্কার মানুষ মরে গেলে আতর গোলাপ দেয়, আমি নবী গোলাপ আতর দিতে পারবো না মা গো। আজ তোমার আমার চোখের পানিগুলো তোমার আতর গোলাপ পানি দিলাম। আমার নবী কাঁদে, আল্লাহ ডাক দেয়, ও নবী তুমি কেঁদো না, কেঁদো না। তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে, উম্মতের বলে দিও তাদের মা বাবার কবরে যখন কাঁদবে তাদের মার কবরটা আমি আল্লাহ এর জান্নাতের বাগান বানিয়ে দেব। জি, আমার দ্বীনের নবী, রহমতের নবী, মায়ার নবী আজকের মা বাপকে হারিয়ে সারা পৃথিবী জয় করে আজকের আমাদের ভালোবাসা নিয়ে মদিনায় শুয়ে আছে। আজকের আমার যত ভাই আমার সামনে বসে আছে, সেই নবীর দিকে তাকিয়ে মরা মা বাপের কথা মনে করে আপনাদের কাছে দাবি করব, তিনজন আল্লাহর বান্দা ওই মরা মা বাপের নামে 25 কিলো করে চাল তিনজনকে দিতে হবে। আমি 50 কিলো চাচ্ছি না, 40 কিলো চাচ্ছি না, আমি মাত্র 25 কিলো চাচ্ছি। জি, দুজন ব্যক্তি ওই মরা মা বাপের নামে 2 বস্তা আলু দিতে হবে। এটা সামনে বছর মাহফিল হবে, আপনাদের খরচ চাচ্ছি, সবাই মিলেমিশে করুন বাবা, আপনার লস হবে না, আপনার লস হবে না। ওই মরা মা বাপের নামে তিনজন 25 কিলো করে চাল দেবে, দুজন 2 বস্তা আলু দেবে, 25 কিলো পেঁয়াজ দেবে, 1 টিন তেল দেবে। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পার অভাব দেবে না, অভাব দেবে না। তিনজন মিলে 5 কিলো করে ডাল দেবে বাবা, আল্লাহ অভাব দেবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। জি, কৃপণতা করবেন না। আমার ভাই, আপনারা আমার ভালোবাসেন আমি জানি, সেই ছোটবেলা থেকে আপনাদের কাছে আমি মাহফিলে আসি, আপনারা চেনেন, আমার জানেন। জি, তাই প্রথম নম্বরে কি হবে? আল্লাহর বান্দা। প্রথম নম্বরে একটা বান্দা, একটা আল্লাহর পাগল হাত তুলুন, হুজুর আমি